পাকিস্তানের বড় আকারের পশু বা কোরবানির পশু খামারটাকে বলা হচ্ছে সাধারণত মান্ডি। এই প্রোগ্রামটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে জনপ্রিয়তা অর্জন করেছে, আমাদের ঘরেও সেটা দেখছে। কিন্তু আমাদের বিশেষ অতিথি এই কোরবানের আগমন ঘটেছে 3 দিন আগে, এবং ওনার পরিচর্যায় সবাই ব্যতিব্যস্ত। এটি শুধু একটি উৎসব নয়, এটা হচ্ছে ভালোবাসা এবং আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা। এবং সেই উদ্দেশ্যে এটির যে ইতিহাস আমরা সকলেই তা জানি। পাপ্পা এটা কি কত দিয়ে কিনছো? হ্যাঁ, নট ব্যাড, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে। ও তুই কি কর? কি সালাম দাও বাবা। আসসালামু আলাইকুম বাবা। সালাম দাও, সালাম দাও। সরি কপিকে একটা সালাম দিয়ে দাও না, কপিকে সালাম দিয়ে না। এখন এই বাড়িতে উনি অভ্যস্ত হতে শুরু করেছেন। পাকা কাঁঠাল, একটা খাস আর দুইটা ইয়ে আনছিলাম। কোরবানি দেখার সময়কাল অনেক বছর হলো, এবং সেই প্রেক্ষিতে যদি দেখি এইবারের যে যিনি এসছেন উনি অনেক অস্থির হয়ে এসছেন। খাবার দাবারে ওনার অন্যরকম একটি আইটেম দেখা যাচ্ছে, যেমন এখানে কাঁঠাল খাচ্ছে, তারপর দেখা গেছে ভাত খাচ্ছে। তো এই বিষয়গুলো একটু ডিফারেন্ট। কোরবানির আনন্দটা আরো দ্বিগুণ ত্রিগুণ হয়েছে এনাদের জন্য। এই যে আপি কে? আপনি মানে ও আচ্ছা, আপনি দিতে হবে। দাদু চলে চিরা আনতে যাচ্ছি। দাদু চিরা, ওকে যায় প্রত্যেকবার যাবে সময় আপনি দান করো না, বাই বাই বলে কিসের আবার কিসের 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 আসতেছে, আবার আসতেছে। আবার কি এই 3 দিন ভাইয়াকে নিয়ে গরু দেখার যে আনন্দটা, এটাতেই আমার মনে হয়েছে যে কোরবানের যে ত্যাগ ও মহিমার সাথে এই আনন্দটুকু অনেকটা প্রাপ্তি ছিল। অনেকক্ষণ পর কিন্তু বসছে, অর্থাৎ প্রথম এসে শুধু দাঁড়ানোই ছিল একদিন। যায় না কি বসছে? হ্যাঁ হ্যাঁ কি করছে? হ্যাঁ কি করছে? হ্যাঁ স্বামীকে ডাকো। Everyone get out. আচ্ছা ফিসু দিয়ে বাড়াই। Go back up. Go back up. না না, কামড় দিবে না ভাইয়াকে, ভাইয়াকে কামড় দিবে না। 2,10,000 2,10,000 তুই কি এটা মুখস্থ করবি এখন? 2,10,000 মুখস্থ করাই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা গবিগু, সবাই দেখতে আসতেছে, দেখছো? এটা সাউরিনের গরু, এটা সাউরিনের নাকি সাইবের? আপা দাও গরুকে, আপা দাও, আপা দিবে না, গরুকে আপা দিবে না। আল্লাহ, গরু কি করতেছে? সবাই দেখতে আসতেছে গরু। আমাদের পাড়ায় আমি যেটা দেখি যে মেল ফিমেল সবাই ঘুরে ঘুরে এই গরু দেখতে আসে, যেটা হয়তো আমরা কখনো করিনি, কারণ এই অভ্যাসটা বাড়ি থেকে কখনো করা হয়নি। কিন্তু এখানে বয়স্করাও আসছেন, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন, সবাই গরু দেখতে আসছেন। তা আমার খুব ইচ্ছে ছিল যে ওনাদের ভিডিও যদি নেওয়া হতো, কিন্তু কি মনে করে, তো সেটা আর নেওয়া যায়নি। তো আমাদের সবচেয়ে বড় দর্শক হচ্ছেন এনারা। এটা যেতে হবে। এদিকে ব্যথা বাবা, এগুলো ধরিও না। হ্যাঁ হ্যাঁ, ফুপি হ্যাঁ, কি দিছো? গরি ও আচ্ছা, কিছু সাই মশা নাই? আছে মশা নাই?
কোথায় মশা? তো তুমি বলছো মশা নাই? এই মশা, এই যে মশা কই, মশা কই, মশা কই? এই যে মশা। চলো চলো চলো, আমরা এখন আর গরু দেখতে হবে না। No, please. কি প্লিজ? Let's go now, go. হ্যাঁ? Why going now? মশা যে অনেক, No. দেখছো গরু এখন রেস্ট নিবে। চলো চলো চলো। হুম, Go. I know. মশা নাই? মশা আছে, No, মশা নাই। মশা আছে। No, মশা নাই। আরে মশা দেখতেছো না তুমি? সবাই ঘুমার, একটু পরে আসেন। আলহামদুলিল্লাহ যে বৃষ্টিটা আমাদের এইবার কোনো প্রকার সমস্যা তৈরি করেনি। আগের দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম এবং স্বাস্থ্যবান পশু কোরবানি দিতে বলেছেন। সামর্থ্য থাকলে ভালো এবং সুন্দর গরু কেনা প্রশংসনীয়। এখানে আসলে লোভ দেখানো কোনো কিছু নেই। একটা ভালো সুন্দর গরু কোরবানি দেওয়াটাই প্রধান কাজ। অন্যেরা কে কি ভাবলো এটা নিয়ে কিন্তু এখনকার মানুষদের মনে তেমন কিছু আসা যায় না। কোরবানির পশু হিসেবে শুধু যে গরু তা নয়, মহিষ, ছাগল, ভেড়া, উট আছে। যদিও বাংলাদেশের বেশিরভাগ গরু আর ছাগলই এই কোরবানির পশু হিসেবে দিয়ে থাকেন। যাই হোক, এই সন্ধ্যাকালে আস্তে আস্তে সময় ঘনিয়ে আসার সময়কালকে এই অবুঝ প্রাণীটিও অনুভব করছে। এমনই এক কোরবানির 3 দিন আগে বাবা চলে গিয়েছেন। এটা মনে করলেই এই অন্যরকম প্রথম লাগে। মনে হচ্ছে আমি দুধের সময়টা একটু তবে মনে হচ্ছে ভাজি নাই, যেটা একটু কেমন লাগতেছে দুধের সময়। পাশের প্রতিবেশীদেরও বেশ কয়েকটি গরু এসেছে, তারাও ব্যতিব্যস্ত। ঈদের দিন সকাল, খুব মন খারাপ লাগছে। কিন্তু এটাও বলা হয়েছে যে কোরবানির পশু যখন জবাই করা হয় এটা আমি কখনোই দেখি না, এবং কি মাংস ডিস্ট্রিবিউশনও আমি থাকে না, কিন্তু এটা দেখাও নাকি উত্তম। যাই হোক, কোরবান কমপ্লিট হয়েছে, এখন নিয়ম অনুসারে ডিস্ট্রিবিউশন। আমার মায়ের জন্য এই উৎসবটা অনেক বেশি আনন্দের। উনি অপেক্ষা করে থাকেন খুব বড় গরু কিনবেন, এবং সেই গরু নিয়ে ওনার যতই শরীর খারাপ থাকুক উনি উপস্থিত হয়ে তদারকি করেন, এবং ওনার জন্য আমরা সকলে সে তদারকির পিছনে পিছনে থাকি। প্রথম গরু ফাতেহার মাংসটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, পাশে কিন্তু বেশ সরগরম। মা বসে আছেন রাশাটাকে নিয়ে পুরো মাংসগুলোর ডিস্ট্রিবিউশন কমপ্লিট করছেন। এটা উনি করতে আনন্দ অনুভব করেন। আর এই ফাঁকে আমি বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি কমপ্লিট করছি। দেখা যাক কেমন হয় আজকের চিকেন বিরিয়ানি, কারণ এখানে অনেকেই আছে যারা গরুর মাংস খান না, আবার অনেকেই আছেন যারা চিকেন খাবেন। তো সব মিলে রান্নার আয়োজন চলছে। এখানে আর একটু দিলে ভালো হইতো না এটাতে। করবো যে আমার ননাইয়া হচ্ছে সাইব, আমার ননাইয়া হচ্ছে সাইব সাউরিন। আমি আমার ননাইয়াকে আদর করতেছি। সাইব আমার ননাইয়াকে, সাউরিন আমার ননাইয়াকে আদর করতেছে যে আমি। আগে সেই কোরবানির মাংস আস্তে আস্তে দেরি হয়ে যেত, এখন তো সবকিছু বাইরে থেকে কাটাকাটি সব করে ঘরে দিয়ে দেওয়া হয়, সব ফ্রিজে ঢুকানো হয় অল্প মাংস রান্নার জন্য। সকালের সময় ম্যারিনেট করা তরকারিগুলোকে যখন এভাবে দিচ্ছি, আমার তো মনে হচ্ছে যে এখন বিরিয়ানি না রান্না করি, আর এই মুরগিটা খাই। এখানে একটু বাদাম বাটা দিলে বোধহয় আরো ভালো হতো, যদিও এটা সম্পূর্ণ দইয়ের উপর। বিরিয়ানিও আমার হওয়ার পথে। এই ফাঁকে একটা কথা বলে রাখি যে গরুর দাম আগে ছিল 30,000, যখন এটা আমি যদি বলি 80 শতকের কথা।
সময়ের প্রেক্ষিতে এত দাম বাড়ছে। এইবার যা জানা গেল যে অনেকেই গরু বিক্রি করতে পারেনি শুধু দামের প্রেক্ষিতে। এটা একটা ভাবার বিষয়। এত দাম দিয়ে যে গরুটা কেনা, এটাতে কিন্তু আমি কখনো অ্যাগ্রি না, কিন্তু তারপরও কিনতে হয়। বড় গরু, সুন্দর গরু কেনার জন্য লাগে। কোরবানির মহিমায় সবার হৃদয় আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, এই প্রার্থনা রইল। ভালো ভাবুন, ভালো চিন্তা করুন। সবাইকে কোরবানি ঈদের ঈদ মোবারক।